সিনিয়র অফিসার 2022 ম্যাথ সলিউশন মানে আজকে অনুষ্ঠিত ব্যাংকের সিনিয়র অফিসারের গণিত সমাধান। 1 নম্বর প্রশ্ন, দ্য প্রাইস অফ এ টিভি চেঞ্জড ফ্রম 240 টাকা টু 300 টাকা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? এখানে যেটা বলা আছে 240 টাকা থেকে 300 টাকা উত্তীর্ণ হয়েছে একটা টিভির মূল্য, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, এখানে শতকরা কত বৃদ্ধি হয়েছে এটা বের করতে হবে। এখানে দেখেন যে 300 ছিল দাম, এখানে 240 টাকা, এখান থেকে বৃদ্ধি হবে কত, 300 বিয়োগ 240 গুণ করবো 100%, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো ইকুয়াল হচ্ছে কত, নিচে 240, এখানে বাদ দিলে হতে হয় 60 গুণন 100%, তো কাটাকাটি করলে দেখেন 4×6 = 24, এখানে 4×5 = 100, মানে 25%, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 25%। এরপরে সেকেন্ড কোশ্চেন, দ্য লাইন y = 2x - 1 কাটস দ্য x axis at p, দ্য কোঅর্ডিনেটস অফ p আর। তো এখানে p এর স্থিরাঙ্ক বের করতে হবে। y = 2x - 1 রেখাটা কি হচ্ছে, x অক্ষকে p বিন্দুতে ছেদ করে, তাহলে বলছে p এর স্থিরাঙ্ক নির্ণয় করো। তাহলে যেহেতু x অক্ষকে ছেদ করে, তাহলে y এর স্থিরাঙ্ক কি হবে, 0 হবে। y, তাহলে x অক্ষকে ছেদ করার কারণে এখানে y 0, তাহলে এই যে রেখাটা আছে এখানে আমরা y = 0 বসাই, তো 0 বসালে পাবো কি, 0 = 2x - 1, তো এখান থেকে পাবো আমরা 2x = 1 অ্যান্ড x = হাফ, এখানে y = 0, তাহলে এখানে স্থিরাঙ্কটা হচ্ছে কত, ½ 0, এটা অ্যান্সার। এরপরে যাবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 and 60? 50 এবং 60-এর মধ্যে বলছে এখানে মৌলিক সংখ্যা কয়টি আছে। এখানে আমরা জানি যে দুইটা মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 53 অ্যান্ড 59, এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা, তো অ্যান্সার হবে 2, মানে দুইটি আছে। এরপরে যাব 4 নম্বর প্রশ্ন, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর x² - 1 x⁴ - 1 and x⁴ - x³ - x - 1 is, তো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা বের করবো, সোজা কথায় গসাগু যদি বের করতে যাই তাহলে কী বের হবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে x² - 1 x⁴ যেটা আছে এক ভাঙালে এখান থেকে আসবে এইটা। তো অনুরূপভাবে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখান থেকে একটা উৎপাদক আসবে এটা x² - 1 এবং আরেকটা থাকে, তো এখান থেকে কমন নিলে আমরা পাবো x² - 1, সো এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা অথবা গসাগু সেটা হচ্ছে x² - 1, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, ইফ CAT cat is coded as 3120, how will dog be coded? এখানে ক্যাট থেকে নেওয়া আছে কত 3120, সেটা যদি কোড আকারে লেখা যায় তাহলে বলছে ডগকে কি কোড আকারে লেখা যাবে। তো এখানে দেখেন যে সি এর ভ্যালু ধরা আছে 3, মানে 1 to 3 এর সঙ্গে কম্বিনেশন করা আছে, এবং এ হচ্ছে 1 আর টি এ যদি আমরা গণি তাহলে আছে 20 নম্বর অবস্থানে। তো অনুরূপভাবে এখানে ডি এর হবে কত, ডি এর জন্য হচ্ছে 4, কারণ ও এর যদি আমরা গণি তাহলে দেখা যাবে এটা হচ্ছে কত 15, তাহলে ABCD করে গুনলে ABCDEFGHIJKLMNO, তাহলে এটা হচ্ছে 15, ও এর মানটা আসবে এখানে 15-এ, তারপরে জি যেটা, তাহলে আমরা যদি জি গুনি তাহলে ABCDEFG এটা হচ্ছে 7, এই যে 4157, তাহলে ডগ ইজ কোডেড বাই 4157, ইট ইজ আনসার। তারপরে যাব আমরা কোশ্চেন নম্বর 6, ইফ এ ল্যাডার টাচেস দ্য রুফ অফ আ ওয়াল অ্যান্ড মেক্স an angle of 30 degree with the 15-meter long wall, then the length of the ladder is, একটা মইয়ের কথা বলা আছে, মইটা লাগা আছে দেয়ালের সঙ্গে, মনে করেন যে এটা দেয়াল, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত 15, উচ্চতা যেটা 15, এবং একটা মই লাগে দেওয়া আছে এরকম করে, এবং মইটা কত, এই মইটা কী হচ্ছে 15 মিটার যে লং ওয়াল এর সঙ্গে 3 ডিগ্রি উৎপন্ন করে আছে, তাহলে বলা আছে যে মইয়ের দৈর্ঘ্য কত, তাহলে দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, এখানে ল্যাডার বা মই দৈর্ঘ্য কত বেরোতে হবে। তো যেহেতু এখানে 3 ডিগ্রি উৎপন্ন করছে, আমরা এটা যদি ভূমি বিবেচনা করি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা কি জানি অতিভুজ আর ভূমির যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা জানি যে কজের সঙ্গে ভূমির সম্পর্ক cos 30,
এখান থেকে কজ নেই, তাহলে কজ 30 ইকুয়াল এটা হচ্ছে কি অতিভুজ ভাগ, এখানে অতিভুজের যে দৈর্ঘ্য ধরলাম এখানে এক্স, তাহলে এক্স অতিভুজ বলতে এখানে মই, তাহলে এক্স ডিভাইড হবে কত 15, তাহলে কজ 30 মান যেটা আমরা জানি সাইন 30 মান হচ্ছে হাফ, আর কজ 30 মান হচ্ছে √3/2, তাহলে √3/2 ইকুয়াল এক্স ডিভাইড 15। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এখান থেকে এক্স এর যে মানটা পাবো 17 যেটা দেওয়া আছে 33, যে অ্যান্সারটা দেওয়া আছে আর কি অপশনে ওটাই, তো এই হচ্ছে এক্স এর ভ্যালু। এরপরে যাব আমরা কোশ্চেন নম্বর 7-এ। If you read down all the numbers from 1 to 100, then how many times do you read 5? এখানে বলছে 5 কতবার আসবে, 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা লিখি তাহলে 5 কতবার আসে, যে কোনো সংখ্যায় আমরা যদি বিবেচনা করি এটা আসবে কতবার 20, অ্যান্সার হচ্ছে 20, 20 বার আসবে, এটাই অ্যান্সার। তারপরে যাব আমরা 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি? তাহলে সাইন 45 ডিগ্রির মানে আমরা কি জানি 1 ডিভাইড √2, মানে 1 ভাগ √2 যেটা, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 9 নম্বর কোশ্চেন, দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 36 পাই সেন্টিমিটার স্কোয়ার, দ্য সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু, তার মানে এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা পরিসীমা বের করবো, এখানে সার্কাম বা পরিসীমাটা বের করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার সমান এখান থেকে পাবো আমরা 36 পাই, পাই কারা, এখান থেকে আমরা আর এর মান পাবো 6 তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি, টয়েস পাই আর, তাহলে আর এর মান যদি 6 বসিয়ে দিই, টয়েস পাই ইন্টু 6 ইকুয়াল 12 পাই, so the value of circum is 12 pi, it is answered. Then 10 number question, log x 144 equal 4, then x equal what? তো এখান থেকে আমরা যেটা পাবো x এর উপর এটা পাওয়ার হয়ে যাবে, x to the power 4 equal 144, তো এখান থেকে আমরা যদি পার করে দিই অথবা x to the power 4 এটা রাখলাম, কার উপর পাওয়ার 4 করা যাবে, অথবা যদি পার করে দিই তারপরেও এটা করা যায়, আমরা পার করে দিয়ে করি ইজি হবে, 1 ডিভাইড এখানে 4, তো এখানে আমরা পাওয়ার নেব 12 গুণ করলে কত হয় 144 হয়, 12 স্কোয়ার যদি আমরা করি 12 নেই, তারপর স্কোয়ার করলে এটা হবে, তার মানে √12 হয়, এটা করা যায় √12, এটা যদি আমরা ভাগে নিই কত হয় 3 সাইডে 12, তাহলে 3 গুণন 4, 3 সাইডে 12, এখান থেকে পাবো আমরা কত 2√3, তাহলে আনসার হচ্ছে কত 2√3। তারপরে কোশ্চেন নাম্বার 11, ইফ সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল 1 দেন এক্স ইকুয়াল হোয়াট? এখানে সাইন এক্স আর কজ এক্সের মান যদি 1 হয়ে যায় তাহলে এক্সের মানটা কত হবে? তো যদি এখানে আমরা সাইন 90 মান আমরা কত জানি 0, সাইন 90 মান হচ্ছে 1 আর কজ 90 মান হচ্ছে এখানে কত 0, তাহলে যোগ করলে 1 আসবে। সো এখান থেকে আমরা লিখি যে সাইন 90 ডিগ্রি আর কজ 90 ডিগ্রি, তো এখান থেকে দেখেন যে সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0, সাইন 90 মান হচ্ছে এখানে 1, তাহলে কজ 90 মান হচ্ছে এখানে 0 ইজ ইকুয়াল 1, তাহলে এক্স ইকুয়াল কত বললাম 90 ডিগ্রি। তারপর 12 নম্বর কোশ্চেন, অ্যাট এক্স ইকুয়াল 0 দি ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়াল ই ইনভার্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তার মানে এখানে এক্সের মান যদি 0 হয়ে যায় তাহলে ই ইনভার্স এক্স স্কোয়ারের মানটা কত হবে? তার মানে যদি 0টা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে ই ইনভার্স 0 স্কোয়ার, তার মানে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 1। তারপরে যাব 13 নম্বর কোশ্চেন, দি ফর্মুলা বি প্লাস এক্স ডিভাইড এ ইকুয়াল সি ইজ রিঅ্যারেঞ্জ টু মেক এক্স দ্য সাবজেক্ট, হোয়াট ইজ এক্স? মানে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, বি প্লাস এক্স ডিভাইড এ সমান সি, এটা যে রিঅ্যারেঞ্জ করিয়ে এখানে এক্স এর মানটা বের করবো, তাহলে বি প্লাস এক্স ডিভাইড এ ইকুয়াল সি, তো এখান থেকে আমরা লিখবো যেহেতু এক্স এর মানটা আমরা বের করবো, তাহলে এখানে এক্স ডিভাইড এ ইকুয়াল সি মাইনাস বি পার করে দিলাম, তাহলে এক্স ইকুয়াল এ ইন্টু সি মাইনাস বি, ইট ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড হ্যাজ দ্য গেট অ্যান্সার, সো এক্স ইকুয়াল এ ইন্টু সি মাইনাস বি। তারপর যাব 14 নম্বর কোশ্চেন, গিভেন 16 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, হোয়াট ইজ এক্স? মানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, 16 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তো এটাকে যদি আমরা লিখি তো লিখতে পারবো 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার টয়েস এক্স ইকুয়াল 4 টু দি পাওয়ার 4,
here base is equal base, so that we get twice x equal 4 and 2 হয়ে যাবে, তাই x equal 2. So answer x equal 2. The question number 15. A man paid tax on 9,000 taka at 30%. He paid the tax in 12 equal payments. His payment was. এখানে বলা আছে 9,000 টাকা পরিশোধ করে এবং এটা কত 30% ট্যাক্স সহ। এখানে বলছে যে 12 কিস্তিতে টাকাটা পরিশোধ করে এবং এখানে প্রত্যেকটা কিস্তিতে ট্যাক্স সংযুক্ত ছিল। তো বলছে যে কিস্তির পরিমাণটা কত হবে। তো আমরা এখানে ট্যাক্স থেকে ট্যাক্স সহ যেহেতু 9,000 টাকা, এখান থেকে 30% বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে বাকি যে টাকা থাকবে ওটা 12 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে। তো এখানে আমরা যদি বের করি 9,000 গুণন 30% ইকুয়াল, দেখেন এখান থেকে আমরা পাবো কত 27 আর 2700 টাকা। এই টাকাটা ট্যাক্স ব্যতীত পরিশোধ করে। তো এই টাকাটা আবার কত গেছে, এই যে 12 ইকুয়াল পেমেন্টস ইজ পেমেন্টস ওয়াজ, তাহলে প্রত্যেকটা পেমেন্ট কত ছিল, এখানে 12 দিয়ে ভাগ, 2700 ডিভাইড করবো 12, ভাগ করলে 12 দুগুণে 24 আর 12 25 300, তার মানে 225 টাকা। যে 225 টাকা প্রত্যেকটা পেমেন্ট দেয় এবং ওর সঙ্গে ট্যাক্স যুক্ত হয়ে আর কি ওটা 9,000 টাকা হয়ে যায়। তো অ্যান্সার হচ্ছে 225। এরপরে 16 নম্বর কোয়েশ্চেন, ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3 and 4 and their least common multiple is 60, then the numbers are. এখানে দেয়া আছে অনুপাত এবং লিস্ট কমন মাল্টিপল বলতে এখানে দুইটার যে কমন মাল্টিপ্লার্স অর্থাৎ if the ratio of two numbers is 3:4 and their least common multiple is 60, then the numbers are. So here we get যেটা বলা আছে আর কি, অনুপাত হচ্ছে 3 দুইটা নাম্বারের 3:4 আর যেটা লসাগু এটা 60। তাহলে বলছে যে নাম্বার দুটো কী কী হবে। তো অপশনে যেটা দেওয়া আছে এখন তো অপশন টেস্ট করার মাধ্যমে করা যাবে, অথবা যদি এমনিতে করি তারপর অঙ্কটা করা যায়। তো এখানে ধরে নিলাম সংখ্যা দেওয়া হচ্ছে 3x আর একটা 4x। তো এটা লসাগু যদি আমরা করি এটা হবে কত 12x, এটা হচ্ছে লসাগু। তো প্রশ্ন মতে এই 12x ইকুয়াল হবে কত 60। তো এখান থেকে x সমান আমরা জানি 5 12 60, তাহলে x সমান 5। তাহলে সংখ্যা দেয় একটা হচ্ছে কত 3 গুণন 5 আর একটা কত 4 গুণন 5, তোমরা একটা 15 আর একটা কত 20। তো এই দুটো হচ্ছে নির্ণয় সংখ্যা। এইগুলো 16 নম্বর কোশ্চেন। তারপর যাবো আমরা 17 নম্বর কোশ্চেন। এখানে উল্লেখ করা আছে, ইফ দ্য টু কয়েন্স আর টসড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। এখানে দুটো কয়েন্সের কথা বলছে, যদি টস করা হয় তাহলে কমপক্ষে হেড ওঠার যে সম্ভাবনা, মানে একটা হেড ওঠার সম্ভাবনা কত হবে। যদি আমরা দুইটা নিক্ষেপ করি তাহলে অনুকূল সম্ভাবনা বা মোট সম্ভাবনা কত হবে, 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে কত 4টি, এটা হচ্ছে টোটাল। যদি সম্ভাবনা টিটা আমরা দেখাই তাহলে একবার দুইবার নিক্ষেপ করলে হবে কেমন এরকম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, আবার এখানে নিক্ষেপ হবে এটা এস টি এস টি। তাহলে এখান থেকে মোট যে সম্ভাবনাগুলো আমরা পাবো এস 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 টি টি এস টি টি। তাহলে এখান থেকে মোট যে ফলাফল আমরা পেলাম কত 4টি। তাহলে কমপক্ষে একটি হেড থাকবে, কমপক্ষে একটা থাকতে হবে আর বেশি থাকতে পারে, কারণ এখানে একটা এখানে একটা এখানে 3টা। তাহলে সম্ভাবনা দাঁড়াচ্ছে 3/4। তো অ্যান্সার হচ্ছে এটা 3/4। তাহলে এবার যাবো আমরা 18 নম্বর কোশ্চেন, ইফ দ্য ইউনিভার্সাল সেট কনসিস্ট অফ টু সেট এ অ্যান্ড বি দেন দ্য কমপ্লিমেন্টারি সেট অফ এ ইজ। এখানে কমপ্লিমেন্টারি সেট বের করতে বলছে। তো একটা ইউনিভার্সাল সেট ইউ যদি আমরা বিবেচনা করি তার মধ্যে দুইটাই আছে, এটা কি আছে এ আছে আর কি আছে বি আছে। তাহলে বলছে যে দ্য কমপ্লিমেন্টারি সেট অফ এ, তাহলে এর কমপ্লিমেন্টারি সেটটা কী হবে, এটা অবশ্যই হবে বি। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি, মানে একটা বদলে আরেকটা থাকবে, তো অ্যান্সার বি। তারপরে আছে 19 নম্বর কোশ্চেন, if x is a natural number and s equal x square greater equal 64 and x cube less than 1000, then s equal এখানে what, মানে s এর মানটা আমরা বের করব।
সো হ্যাঁ মানে এখানে যেটা বিষয় এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল হবে 64 অ্যান্ড এক্স কিউব লেস দেন 100। তাহলে এক্স স্কোয়ার যে মানটা এটা 64 থেকে বড় হতে গেলে সমান্তরাল বড় অবশ্যই 8-এ যেতে হয় 8, তাহলে 8 9 ডলার চলতে থাকবে গ্রেটার ইকুয়াল যেহেতু দেওয়া আছে। আর এক্স কিউব লেস দেন দেওয়া আছে কত 1000। তার মানে 1 থেকে শুরু করে যদি আমরা নিই 1 যাবে 2 হবে 3 হবে 4 5 6 7 8 9 পর্যন্ত যায়। আর 10 করলে একবার ইকুয়াল 1000 হয়ে যাবে। তো এটা 10 আমরা যাবো না। তো এই দুটো যদি আমরা কমন নিই এখানে এন বলতে কমন, তো কমনটা দেখা যাচ্ছে 8 আর 9 আসতেছে 8 আর 9। সো অ্যান্সার হবে এখানে কত 8, 9 এই সেটটা অ্যান্সার, এসের মান হচ্ছে এটা।